নিরামিষভাবে এইভাবে ফুলকপির রোস্ট রান্না করলে কেউ ধরতেই পারবে না। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারো, কথা দিচ্ছি নিরাশা হবে না। শুধুমাত্র রাত্রে খাবো বলে একদম অল্প পরিমাণ ফুলকপি আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি একে একে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, শুধু ফুলকপি আর মটরশুঁটি বাজে সমস্ত জিনিস ভালো মতো আমি মিক্সড করে নেব। ফুলকপিগুলোকে জলের মধ্যে ভালো মতো ভাপিয়ে নিয়ে এবার আমি সামান্য ঘি আর মাখন দিয়ে ভালো মতো রোস্ট করে নেব। এই রান্নাটা যে এত দুর্দান্ত হবে খেতে আমি ভাবতেই পারিনি। এটা কিন্তু ফ্রাইড রাইস বলো, ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সমস্ত কিছুর সাথে ভীষণ ভালোভাবে যাবে। আজকে রাত্রেবেলা খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না, তাই আমি অল্প করে ভেজ ফ্রাইড রাইসও এর সাথে বানিয়ে নিয়েছি। এই রান্নাতে নারকেল ব্যবহার না করলেও চলে, তবে আমার ফ্রিজে ছিল তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর একটু সামান্য চিনি দিয়ে ঢেলে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এবার ওর মধ্যে আগে থেকে মিক্সড করা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম। বাটি ধোয়া জলটাও একেবারে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো মতো কষাতে হবে। এইভাবে সামান্য তেল ছেটে আসলে উপর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এরপর মটরশুঁটিগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। এই রান্নাতে বেশি জলের প্রয়োজন নেই, এটা একটু গ্রেভি মতো থাকলেই বেশি খেতে ভালো লাগে। এরপর ফুলকপিগুলো এর মধ্যে ঢেলে দিয়ে একটু মাখা মাখা করে রান্না করলে কিন্তু একদম রেডি। তবে সবার শেষে একদম ঘি আর গরম মশলা দিতে ভুলবে না। চলো, লেট করে তো লাভ নেই, রান্না বান্না তো হয়েই গেল। গরম গরম এবারে সার্ভ করে নিই। একদম নিরামিষ এই ফুলকপির তরকারি খেলে কেউ বুঝতেই পারবে না যে পেঁয়াজ রসুন নেই। যে কোনো পুজো পারপাস বা নিরামিষের দিন এরকম ভাবে তোমরা কিন্তু ঘরে বানাতেই পারো। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে খেতে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা শর্টসে। সবাই ভালো থেকো।